আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল রিভিউ বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ বিদেশের সকল বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে যে কাজটি নিয়ে এসেছি সেটি হলো, আপনারা একটি কার্ড দেখতে পাচ্ছেন। এটি হলো সিমপ্লেক্স মেশিনের কার্ড। সিমপ্লেক্স মেশিনটি হলো জিনসার 668। এই যে দেখতে পাচ্ছেন, এটি পিএলসি সমস্যা হয়েছে। আমরা মূলত ওই পিএলসির পাওয়ার আসে না, পাওয়ারের কাজ করব। পাওয়ারের জন্য কি কাজ করতেছে আপনারা এই যে দেখেন। পাওয়ারের জন্য আমরা কাজ করতেছি, পাওয়ার আসে না। মূলত আমরা এটি পর্যবেক্ষণ করে এই আইসিতে সমস্যা পেয়েছিলাম। এই যে আইসি না থাকার কারণে মডিফাই করে আমরা এই যে মডিফাই করে আমরা লাগাইছি। দেখেন, ট্রানজিস্টর লাগানো হয়েছে মডিফাই করে। আমরা এখন পাওয়ার দিয়ে দেখব যে পাওয়ার আসে কিনা। আইসির কাজটি আমরা ট্রানজিস্টর দিয়ে করেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কাজটি হইতেছে কিনা। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। ট্রানজিস্টর লাগানো হয়েছে, আইসির পরিবর্তে এই কাজটি ট্রানজিস্টর দিয়ে করা হইতেছে। যেহেতু মালটি আমাদের কাছে নাই, হাতে নাই বিদায়। মূলত এটি অতি শিক্ষণীয় একটি ভিডিও। আইসির পরিবর্তে, আইসি না থাকলে মডিফাই করে কিভাবে ট্রানজিস্টর দিয়ে আমরা আইসির কাজটি করব সেটি, এবং করতেছি, অলরেডি করেছি। আমরা এখন পাওয়ার দিব। আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়বেন তারা এইভাবে কাজ করতে পারবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন। আমরা কিভাবে কাজ করতেছি ধৈর্য সহকারে দেখেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন। বেশ নেন না, মাথায় বেশ নেন, ভালো করে লাগবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আইসির পরিবর্তে ট্রানজিস্টর দিয়ে কিভাবে কাজ করানো হচ্ছে। আইসির কাজটা আমরা ট্রানজিস্টর দিয়ে করতেছি। দেখেন, পিএলসির কভারটা দেখতে পাচ্ছেন, জিনসার মেশিন। স্পিনিং এর মেশিন জিনসার। লাগবো কেমন ময়লা ধরছে দেখেন, এই যে আমরা এই যে এই আইসিটি পরিবর্তন করে, এই যে দেখতে পাচ্ছেন যে এই আইসিটি পরিবর্তন করে আমরা ওই যে এই ট্রানজিস্টর লাগাইতেছি 4450 আইসি। এই আইসিটি 5 ভোল্ট আউটপুট, 5 ভোল্টের ট্রানজিস্টর লাগাইতেছি। আউটপুট 5 ভোল্টের ট্রানজিস্টর লাগানো হচ্ছে। তার হলো তোমার হলো সোল্ডারিং করলে ঠিক হয়ে যাবে।
ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। কাজটি খুব কষ্ট হচ্ছে করতে। না এটার সাথে ওই মাপটা নাই কে? এখানে ভোল্টেজ দিছিল কত কত যেন মনে আছে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে এই কাজটি করতেছি। দেখ না তাহলেও দেওয়া যাবে। এটাতে তো এটা ডায়েট হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমরা এই যে পাওয়ার দিয়েছি, কাজ করার পরে পাওয়ার দিয়েছি, পাওয়ার দেওয়ার পরে এই যে দেখেন আপনারা এই যে কাজ করেছে। আমরা যেভাবে মডিফাই করে এটি কাজ করেছি, আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে, কিছু শিখতে পারেন, তবে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন এবং আমার এই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। মূলত আপনারা আমার কাজটি দেখেছেন যে আমরা কিভাবে কাজ করছি। এখন মেশিনে লাগাবো, লাগিয়ে আমরা চেক করব। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং টেকনিক্যাল সাইডের সকল ভিডিও দেখতে পারবেন।
আমরা এখন মেশিনে লাগাবো, এটি ফিটিং করে মেশিনে লাগাবো, লাগিয়ে চেক দিব যে ঠিক আছে কিনা। অবশ্যই আমরা একটা নর্মালভাবে চেক দিয়েছি যে আমাদের কাজ ওকে হয়েছে, ঠিক আছে, সাকসেসফুল হয়েছে। তবে আপনারা যারা এই ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন তবে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।